ইউটিউব আমার সাথে এটা কি করলো বন্ধুরা, সত্যি আমি ভাবতে পারছি না ইউটিউব আমার সাথে এটা করলো। তো শুনেছি আমি আগে অনেক যে ইউটিউব চ্যানেলকে ডিলিট করে দেয় গাইডলাইন্সে হলে, কিন্তু আমার সাথে এটা হবে আমি সত্যি কল্পনা করতে পারিনি। শুনেছিলাম অনেক বড় বড় চ্যানেল নাকি ডিলিট হয়ে যায়, অনেক গাইডলাইন্স থাকে ইউটিউবে যেগুলো এ করলে হয়। তো আমার সাথে এটা হবে সত্যি বলতে আমি কল্পনা করতে পারিনি। আমার চ্যানেলটা প্রায় 2 বছর 2 বছর বয়স হয়ে গেছে, কিন্তু ভিডিও দিয়েছিলাম মাত্র 1 মাস। প্রথমে 5ই সেপ্টেম্বর আমার চ্যানেল খুলেছিলাম 2 বছর আগে, এই সেপ্টেম্বর মাস আসতে যায়। তো 1 মাস আমি ঠিকঠাক করে ভিডিও দিয়েছিলাম, তারপর আমার মেয়ে পেটে আসে, আমি আর ভিডিও করতে পারিনি। প্রায় 1.5 বছর মতো আমার চ্যানেলটা পড়েছিল। তারপর এখন একটু মানে আমার মেয়ে বড় হয়েছে, তারপর ভাবলাম ভিডিও করি, ভিডিও করা আমি শুরু করলাম। কিছুদিন যাবৎ ভিডিও আমি দিচ্ছি, প্রায় 15 দিন মতো পর পর আমি ভিডিও দিয়ে যাচ্ছি। তো একটা ভিডিও কিছু 4-5টা ভিডিও দেওয়ার পর একটা ভিডিও একটু গ্রো করেছে, দেখে সত্যি মনের ভেতর থেকে একটা ইন্সপিরেশন পেয়েছি যে ভিডিও করব। তোমরা অনেক অনেক কমেন্ট করতে ওই ভিডিওটা থেকে, ভিডিওটার থাম্বনেলটা তোমাদেরকে বলছি। ওই যে আমার ছোট্ট মাটির ঘরটাকে নতুন রূপ দিলাম। তো এই ভিডিওটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছিলে আর আমার চ্যানেলটা অনেকটাই গ্রো করছিল। তো কি বলবো, ওই ভিডিওটা কতটা কষ্ট করে করেছিলাম, অনেকটাই সারাদিন কষ্ট করে ভিডিওটা বানিয়েছিলাম। আর তোমরা যখন ভালোবাসা দিচ্ছিলে ভিডিওটাতে, বেশ ভালো গ্রো করছিল। আমার চ্যানেলে 100-200 এরকম তো ভিউস আসে, দেখেছো তো। ওই ভিডিওটা 6.2K ভিউস হয়েছে, দেখে সত্যি হচ্ছিল আর কি। 6.2K ভিউস হয়েছে এটা না, মানে চ্যানেলটা গ্রো করছিল, ওই ভিডিওটা উঠছিল। জানি না ভবিষ্যতে যদি কিছু একটা হতো। তো অনেকটা স্বপ্ন দেখেছিলাম ওই ভিডিওটার মধ্যে থেকে, ভেবেছিলাম যে না আমার স্বপ্নটা হয়তো সত্যি হতে পারে, একটা আশা ছিল। কিন্তু ইউটিউবের 2 সেকেন্ডের মধ্যে, 2 সেকেন্ড না 1 সেকেন্ডের মধ্যেই বলতে পারো, কি হয়ে গেল কোথা থেকে জানি না। ভিডিও ছেড়ে অ্যানালাইসিসে গিয়ে আমি দেখলাম যে ভিডিও যেটা ছেড়েছি সেটা বেশ যাচ্ছে। 30 চ্যানেল অ্যানালাইসিস করলাম, ওই যে ভিডিওটার কথা বলছি ওই ভিডিওটা ভালো যাচ্ছে। তো দেখার পরে কিছুক্ষণ পরে 2 মিনিট পরে আমি আবার চ্যানেলে ঢুকি, জানো, অ্যানালাইসিসে গিয়ে ওই নতুন যে ভিডিওটা ছেড়েছি কত যাচ্ছে আর ওটা কত যাচ্ছে দেখার জন্য গিয়ে দেখছি ওই যে ভিডিওটা নেই। ওই যে বলছিলাম ওই যে ভিডিওটা উঠছিল আর কি, 6.2K ভিউজ হয়েছে। আমার চ্যানেলে গেলেও এখন তোমরা দেখতে পাবে সেটা কি হয়ে আছে। দেখছি ভিডিওটা নেই, দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেল যে এই ভিডিওটা এক্ষুনি ছিল, কোথায় গেল। দেখে আমি তাড়াতাড়ি করে ইয়েতে যাই, কন্টেন্ট যেখানে থাকে আর কি, পরপর কন্টেন্ট যেগুলো কি ভিডিও ছেড়েছি, তো সেখানে গিয়ে দেখছি আমার ভিডিওটা ওখানে পুরো মানে নেই, একদমই কালো হয়ে গেছে জায়গাটা। আর ডলার টলারগুলো সব লাল হয়ে গেছে, ওখানে কিছুই নেই। দেখে আমার মাথা সত্যি বলছি এখনো পর্যন্ত ভিতর থেকে মনটা পুরো ভেঙে গেছে। কি হলো এটা। তো আমার বর ঘরে ছিল না, আমি তাড়াতাড়ি করে আমার বরকে ফোন করলাম যে চ্যানেলে না ওই ভিডিওটা দেখাচ্ছে না, কি হয়েছে দেখো তো। আমি অতটা নোটিফিকেশান এসছে আমি তো দেখিনি। তো ফোন করলাম, তখন ও বলল যে এই ভিডিওটা তো চাইল্ড মানে বাচ্চাদের নিয়ে কোনো একটা ইস্যু হয়েছে, চাইল্ড পলিসি কোনো একটা প্রবলেম হয়েছে। আমি ভাবলাম বাচ্চা মানে আমার মেয়েকে নিয়েই সমস্যাটা হয়েছে। আমার মেয়ে কোনোভাবে মানে একটা জামা প্যান্ট ট্যান্ট পরেনি, সেই অবস্থায় চলে এসেছিলো। আমার মেয়েকে নিয়ে কোনো একটা প্রবলেম হয়েছে, প্যান্ট জামা নিয়েই সমস্যাটা হয়েছে। আমি যখন ভিডিওটা এডিট করেছিলাম, যখন ভিডিওটা আমি ছেড়েছিলাম, চেকও হয়েছিল, সব কিছু ঠিকঠাক ছিল, কোনো প্রবলেম নেই। ভিডিও ছাড়লাম 8-9 দিন ভালোভাবে ভিডিওটা চললো। আর চ্যানেলটা যখন একটু গ্রো করলো তখনই এইসব ইউটিউবের পলিসি হেনা মেনা এইসব হয়েছে, হয়ে ডিলিট করে দিয়ে একদম চ্যানেলটা থেকে ভিডিওটা পুরো ডিলিট করে দিয়েছে। আমি শুধু যখন শুনলাম যে ভিডিওটা চাইল্ড পলিসির জন্য ইউটিউব ডিলিট করে দিয়েছে, তো শুনে জাস্ট আমার হয়ে গেছে। আমি শুধু একটা কথাই জিজ্ঞেস করেছিলাম ভিডিওটা কি আর ফিরে পাবো, তো ও বলেছিল না। তো সেইখান থেকে কি বলবো, শুধু একটাই চিন্তা মনের মধ্যে আসছে যে যদি ভিডিওটা ফিরে আসতো, ফিরানো যেত। এইসব চিন্তা ভাবনা করে করে এখন এই যে আজকে পর্যন্ত তোমাদের সাথে যে ভিডিও করে জানাবো, আমার একটু ইচ্ছা মানে হচ্ছিল না যে আমি ক্যামেরা হাতে নিয়ে ভিডিও করবো। ভিডিও করার পুরোপুরি ইচ্ছাটা আমার চলে গেছিলো। তারপর আমার বর বললো কি হলো বন্ধুদের সাথে একটু শেয়ার করো, জানাও কি হলো, যেটা আমাদের সাথে হয়েছে যেন কারোর সাথে না হয় সেটা তো বলো। তো আমি ভাবলাম সত্যিই তাই বলি, যে আমার মেয়ের এইটুকুনি মানে একটা সামান্য বিষয়ের জন্য একদম দেখা যায়নি, যদি কিছু দেখা যেত আমি কি ছাড়তাম ভিডিওটা, কেটে বাদ দিয়ে দিতাম ক্লিপটা। তো কিছু বোঝা যাওয়ার মতো কিছুই ছিল না, হালকা এক জায়গায় একটুখানি দেখলাম প্রবলেম ছিল, তো সেটা একদমই বোঝা যাচ্ছিল না। আমি যখন এডিট করেছিলাম কিচ্ছু আমি বুঝতে পারিনি, তার জন্য আমি ওটা রেখেছিলাম। তো
তো এটা থেকে যে এত বড় ইস্যু হতে পারে সত্যি আমি ভাবতে পারিনি। আমার বর কিন্তু অনেকবারই বলেছিল, আমি বলেছিলাম যে মিউজিক লাগাবো, তারপরে গান লাগাবো, তো ও বলেছিল না এসব লাগিও না, এসব লাগালে ইউটিউব এখন তোমাকে কপিরাইট দেবে না, কিন্তু যখন তোমার ভিডিওটা ভাইরাল হতে থাকবে তখন কিন্তু কপিরাইট দেয়। তো আমি সেই জন্য কিন্তু অনেক মিউজিক আমি দিইনি ওর কথা শুনে, যে ওর কথাটা এতটা সত্যি হয়ে যাবে। আমার ভিডিওটা যখন প্রথম ছাড়লাম কিচ্ছু হলো না, চেকে কোনো সমস্যা নেই, কিচ্ছু নেই। যখনই ভিডিওটা একটু উঠছিল, চ্যানেলটা একটু দাঁড়াচ্ছিল, তখনই ইউটিউবের যত সমস্যা এসে হাজির হলো আর আমার ভিডিওটাকে পুরো উড়িয়ে দিল। চ্যানেল কি বলবো, চ্যানেল পুরো একদম তোমাদের ভালোবাসায় যেটুকু আগেই ছিলাম, প্রত্যেকদিন বেশ কত ভালো ভালো তোমরা কমেন্ট করতে, আমি উত্তর দিতাম, বেশ ভালো লাগতো। মনে হতো না এবার কিছু একটা আশার আলো দেখতে পাচ্ছি, এরকম একটা মনের একটা আশা থাকে, তো সেটাই ছিল। আজ হঠাৎ করে একদম মনটাকে পুরো ভেঙে চুরে কি বলবো কি হয়ে গেছে। মানে সকাল থেকে আজকে স্বাধীনতা দিবস, মানে কোনো আনন্দ নেই, কিছু নেই। ভিডিও কালকেকারের কিন্তু শ্যুট করা আছে আজকে, তাও আমি ব্লগ ভিডিও দিইনি, ভালো লাগছিল না, করিনি কিছু। তারপর আমার বর বলল যে বলো একটু কি হয়েছে, তাই একটু বসলাম, ভিডিও করলাম। আর তোমরা যারা ভিডিও করো, অবশ্যই ইউটিউবের গাইডলাইন্স মেনে ভিডিও করো, নালে কখন চ্যানেলের কি হয়ে যায় সত্যি বোঝা যায় না। আমি জানি না আরও কত কি ভুল করেছি, আর পরে পরে আরও সমস্যা হবে। তো সেটাই বলার ছিল। আর একটা জিনিস তোমরা, আমি যেটা এখন জানতে পেরেছি, নিজের ভিডিও কেউ নিজের ফোন দিয়ে দেখো না। ফোন দিয়ে দেখলে এরকম একটা বড় চ্যানেল, এরকম একটা মিলিয়ন গেছে সেরকম চ্যানেল, মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়, সেই চ্যানেলকে ইউটিউব ডিলিট করে দিয়েছে একটাই কারণে, সে নাকি তার ভিডিও ফোন দিয়ে দেখতো, তো তার জন্য ডিলিট করে দিয়েছে চ্যানেলটা। আমি ভিডিও করবো না বলছিলাম, সেই ইস্যুতে এইসব কথাগুলো বলেছিল আর কি, যে তুমি তোমার সামান্য এইটুকুতে ভেঙে পড়ছো, এরকম মিলিয়ন মিলিয়ন চ্যানেল সব ডিলিট হয়ে গেছে, কারোর চ্যানেল আবার হ্যাক করে নিচ্ছে, তারা তো আবার ভিডিও করছে, করো এইসব বলে। তো সত্যি কষ্ট করার পর একটু ফল পাচ্ছিলাম, তো এইভাবে এত কিছু হয়ে যাবে সত্যি ভাবতে পারিনি। কি করবো বলো, কিছু করার নেই। এখন এই যে আছি চুপচাপ, ভিডিও করতে একদমই ভালো লাগছিল না, তারপর ভাবলাম না তোমাদেরকে একটু জানাই। তো এই বসেছি, এখন প্রায় 8:30 মতো বাজে, স্বাধীনতা দিবস আজকে, আর আজকে হচ্ছে শুক্রবার। তো চলো বন্ধুরা, তো ওই যে ভিডিওটার ক্লিপটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা দেখো মানে সত্যি কি মিথ্যে কি হয়েছে আমার ভিডিওটার সাথে। ভিডিওটা এখানে এন্ড করলাম, যদি ভালো লাগে একটু সাপোর্ট করো, পাশে থেকেও। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে, জানি না কালকে আবার ভিডিও দিতে পারবো কিনা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা, গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো এই যে দেখো সেই ভিডিওটা 6.1K ভিউজ, 9 ডে মানে আগে ছেড়েছি। আর এই যে পরপর দেখো আগে পরে ভিডিও আছে, সেগুলো কিন্তু সব কিছু ঠিক আছে। ওই ভিডিওটাই পুরো একদম ব্ল্যাক হয়ে গেছে, আর ওখানে লেখা আছে দেখো টার্মস অ্যান্ড পলিসিস, এই হচ্ছে ব্যাপার।